জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। কলকাতায় ৩১তম চলচ্চিত্র উৎসবে মানুষের ভিড়, তারই মধ্যে কিছু অসাধু লোকের কীর্তি শুনুন। দৃষ্টিতে আনছি এবং আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে যাতে আপনারা এই বার্তাটা, আমাদের কিফের যে বার্তা, সেটা চারদিকে যদি ছড়িয়ে দেন তাহলে খুব উপকার হয়। সেটা প্রতিদিন প্রচুর মানুষ, প্রচুর জনসমাগম হচ্ছে আমাদের এই এলাকাতে। প্রচুর অসংখ্য মানুষ আসছেন, সিনেমা দেখছেন। আমরা গর্বিত তাদের ইচ্ছা পূরণ করতে পেরে, আমরা খুবই আনন্দিত। আরও মানুষ এগিয়ে আসুন, সিনেমা দেখুন, সেটার জন্যই এই ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে এটা যে প্রচুর জাল কার্ড নিয়ে লোককে আমরা দেখতে পাচ্ছি যারা এর মধ্যে ঢুকে পড়ছে। আমরা কিছু স্পেসিমেন এনেছি আপনাদের দেখাবারও জন্যে। আপনারা এতদিন ধরে আছেন এখানে, আপনারা জানেন আমাদের কার্ডগুলোর কালার কি। তো এই রকম প্রচুর স্পেসিমেন আমাদের হাতে প্রচুর জমা পড়ছে প্রতিদিন, এই ভুয়ো কার্ডগুলো। এখন কে কি উদ্দেশ্যে, কেন এই ভুয়ো কার্ড জাল করছেন বা লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য কি, সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা পুলিশেও জানিয়েছি যাতে তারা আরো এখানে সক্রিয়ভাবে দেখেন, কারণ প্রচুর মানুষ যেহেতু রয়েছে, তো সেখানে এরকম জাল কার্ড আমরা প্রচুর পাচ্ছি। তো এইটা আপনারা যদি, আপনাদের মাধ্যম থেকে আমরা এই বার্তাই দিচ্ছি যে ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখবার জন্য কোনো পয়সা খরচা করতে হয় না। যারা কার্ড পেয়েছেন খুব ভালো কথা, যারা কার্ড পাননি তাদের জন্যও প্রত্যেক দিন, প্রত্যেকটা শো, প্রত্যেকটা হলে ফ্রি পাস বিলি করা হয়। এখন সবাই সেই ফ্রি পাস নিয়েই সিনেমা দেখতে পারেন, বা যাদের কার্ড আছে তারা কার্ড নিয়ে সিনেমা দেখতে পারেন। এই জাল কাণ্ড কেন হচ্ছে, যে কোনো রকম অবৈধ কাজ, সেটাকে আমরা কন্ডেম করি এবং আমরা মানুষকে বলতে চাই যে সকলে আসুন, সিনেমা দেখুন, কিন্তু কোনো অবৈধ কাজের সঙ্গে প্লিজ যুক্ত হবে। এই একটা অশান্তি হচ্ছে এবং আমাদের প্রেস কর্নারে একটা গন্ডগোল হয়েছে বিগত 3 দিন ধরে। একজন ভদ্রলোক কোনো রকমের কার্ড ছাড়া এখানে ঢুকে পড়েছেন এবং এখানে মৌসুমীরা জানেন, এবং তাকে জিজ্ঞাসা করা, তিনি বলছেন যে ফেস্টিভ্যাল চেয়ারম্যান আমাকে, আমাদের নজরে এসেছে, আপনি যেটা বলছেন আমাদের কাছে খবর এসেছে, আমি তাকে দেখে নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি কি কে কাকে বলেছে, কেন বলেছে, জেনে নিয়ে আপনাদেরকে সর্ট আউট করে দেওয়া হয়েছে, এরকম কেউ না করে। সিটে বসে গেলে তাকে আর শুরু করে ঝট করে বেরিয়ে আর না আসতে পারে। এটা চলচ্চিত্র উৎসব দেখতে এসেছেন তারাই যেন অডিটোরিয়ামের ভেতরে প্রবেশাধিকার পায়। ঠিক আছে। আর ম্যাডাম অনেক কিছু করতে হয়, ওই জায়গাটা রেস্ট্রিক্ট করে রেখেছে সাংবাদিকদের জন্য, এটা যদি একটু কাইন্ডলি। কোন জায়গায়? একতারা মঞ্চ, ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে রেস্ট্রিক্টেড, পারমিশন নিয়ে আসুন। আমরা যখন কাল সেদিনকে কবির সুমনের গান হচ্ছে, একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, আমরা একটু কাছ থেকে নেবো, আমাদেরকে ঢুকতে দিল। আমরা রিকোয়েস্ট করে তখন অনেক হাতে পায়ে ধরেও এইরকম আর কি, যে আমাদের আমরা আজ থেকে ব্যবস্থা করার চেষ্টা করছি। আমরা এসেছি সেটা এই জাল কার্ডের যে বিষয়টা নিয়ে আমরা এসেছি, এটা মানুষের যারা রয়েছেন তাদের নিরাপত্তার কথা ভেবেই আমি বলবো যে এটা যদি আপনারা এই বার্তাটা ছড়িয়ে দেন মানুষের মধ্যে, যেন কেউ এই ভুল ভাবনার বশবর্তী হয়ে কোনো ফাঁদে পা না দেন বা কিছু, সেই জন্যই আমরা অনুরোধ করছি কিফের তরফ থেকে, আপনারা কাইন্ডলি যদি এটা সবার মধ্যে। আমরা এখনো অব্দি সিজ করেছি 357 প্রথম দুদিনে না হচ্ছে 5টা এবং 7টা সিনেমা স্ক্রিনিং এর সময়, ওই সময় আমাদেরও চাপ থাকে প্রচন্ড, উই আর ট্রাইং ভেরি মাচ। কিন্তু তা সত্ত্বেও এই সময় যেহেতু হচ্ছে, আমরা চেষ্টা করছি আমাদের টোটাল সিকিউরিটি সিস্টেমকে দিয়ে। ম্যাডাম যেমন বললেন, ডিরেক্টর ফেস্টিভ্যাল যেমন বললেন যে আমরা পুলিশকেও অ্যালার্ট করেছি যাতে করে এই
ভুয়ো কার্ড নিয়ে ভেতরে গিয়ে কোনো বিপদ আপদ যাতে না ঘটে তার জন্য অ্যালার্ট থাকা, আরো ভালোভাবে চেক করা যাতে ওদেরকে ব্যক্তিগতভাবে এক্ষুনি আমরা কোনো শাস্তি দিইনি, কিন্তু আমরা পুলিশকে জানিয়েছি পুরো বিষয়টা, এবং মানে যে বা যারা করছেন সে ব্যাপারে পুলিশ দেখবেন। আপনাদের মাধ্যমে একটু এদিকে আমি কে এই কাজগুলো যারা করেছে তারা সমাজের বুকে কতটা উচ্ছৃঙ্খল তা জানা গেল। আপনারা দেখছেন জনরব মিডিয়া।